আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ওয়ারিশা গুনগুন আপনাদের জন্য সাজেকের পার্ট 2 ব্লগ নিয়ে আসলাম। সময়ের অভাবে আসলে এডিট করা হচ্ছিল না, ভয়েস ওভার দেওয়া হচ্ছিল না। আজকে একটু সময় করে এডিট করে ফেললাম, আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকে হচ্ছে সাজেক ডে 2। একদম সকাল সকাল উঠে গেছি মেঘ দেখার জন্য। আজকে আমাদের মেইন প্ল্যানই ছিল যে আমরা একদম ভোরবেলা উঠে মেঘগুলোকে অনেক কাছ থেকে দেখব। এর জন্য একদম ভোরবেলা উঠে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হলাম। হেলিপ্যাডে যাওয়ার আগে এরকম সুন্দর সুন্দর কিছু জায়গা আছে যেখানে দাঁড়িয়ে বা বসে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর এই হচ্ছে হেলিপ্যাড। এই যে মেঘগুলো দেখতে পাচ্ছেন, এই মেঘগুলোই জাস্ট 10 মিনিটসের ভিতরে এত কাছাকাছি চলে আসবে যে আপনারা কল্পনা করতে পারবেন না। তো যাই হোক, আপাতত হচ্ছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। আমিও হচ্ছে আমার কিছু শর্ট ভিডিও নিচ্ছিলাম রিলসের জন্য। দেন এখানে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। এত ঠান্ডা ঠান্ডা একটা সুন্দর ওয়েদার ছিল, একদম মন ভালো করে দেওয়ার মতো ওয়েদার। সামনে তাকিয়ে তাকিয়ে হচ্ছে সুন্দর সুন্দর ভিউ দেখবেন, আর হচ্ছে ফ্রেন্ডরা মিলে সবাই মিলে আড্ডা দিবেন। এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন মেঘগুলো হচ্ছে আমাদের কাছাকাছি অলরেডি চলে আসা শুরু করে দিয়েছে। আরেকটু পরে হচ্ছে আরেকটু ভালো মতো বোঝা যাবে। এখানে আমি একটু দোল খেলছিলাম, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর এই হচ্ছে ভিউ, মানে মেঘগুলো এত কাছে চলে আসছে। মানে মেঘ বলতে এখানে হচ্ছে কুয়াশা যেটাকে বলে। বাট এখন তো গরমের দিন, এখন তো আসলে কুয়াশা হওয়ার কথা না। তো মেঘগুলো আর কি আমাদের কাছাকাছি চলে আসছে। তারপর হচ্ছে গরম গরম এক কাপ চা। এখানে হচ্ছে এটা ফেমাস। বাঁশের ভিতর আপনাকে চা দিবে, মানে সাজেক গেলে আপনার বাঁশ সবসময় ইউজ করতে হবে। বাঁশের চা, বাঁশের বিরিয়ানি, ইটসেট্রা। তো এখন আমরা সাজেক ছেড়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। খাগড়াছড়ি পৌঁছে হচ্ছে আমরা একটা হোটেলে চলে গেলাম ফ্রেন্ডরা সবাই মিলে। এখানে হচ্ছে আমরা লাঞ্চ করব। তো লাঞ্চের ফাঁকে হচ্ছে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম, ফ্রেন্ডরা মিলে একটু গান টান গাচ্ছিলাম। বাকি সবাই হচ্ছে সামনে বসছিল। আমাদের ফ্রেন্ড আতিক হচ্ছে খুব ভালো গান গেতে পারে, গিটার বাজাতে পারে। তো আর কি সবাইকে গান শোনাচ্ছিল। আমরা যেহেতু একটা ট্যুর গাইডের সাথে গেছিলাম, তো ওনাদের সাথে হচ্ছে আরও অনেক মানুষ ছিল। তো আশেপাশে দেখতে পাচ্ছেন এরা সবাই হচ্ছে টোটাল 3টা বাস গিয়েছিল আমাদের সাথে। তো ওই বাসে সর্বোচ্চ আপনার ধরেন 100 আপ মানুষজন ছিল। তো সবাই মিলে আমরা অনেক মজা করেছি, সবাই অনেক ফ্রেন্ডলি ছিল। তো এখানে আমরা এর জন্য সবার সাথে মিলেই গানগুলো গাচ্ছিলাম। সবাই আমাদের ফ্রেন্ডের মতো হয়ে গেছিলো, বড় ছোট সবাই। তো আসলে এই সাজেক ট্যুরটা আমার কাছে যদি জানতে চান যে এক্সপিরিয়েন্স কেমন, আমি বলবো খুবই ভালো। মানে লাস্ট ডের চেয়ে হচ্ছে ফার্স্টের দিন আমরা গিয়ে খুব মজা করছিলাম। আর এই হচ্ছে খাগড়াছড়ি অলরেডি চলে আসছে এখানে, মানে এই ঝর্ণাটা দেখার জন্য। এটা খুবই রিক্সি, দূর থেকে খুব সুন্দর লাগতেছে দেখতে। বাট আমি হচ্ছে আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখানো ট্রাই করি যে এটা আসলে কতটা রিস্ক। তারপরও অনেকে এখানে শাওয়ার নিচ্ছিল, মানে গোসল করতেছিল। আমাদের মেয়েদের জন্য তেমন সুযোগ সুবিধা না থাকার কারণে আমরা আর গোসল করিনি। আর এই হচ্ছে অবস্থা এই ঝর্ণা, আর ঝর্ণার পানির কালার। আর এখানে হচ্ছে সবাই রশি ধরে ধরে গোসল করে। এখন চলেন আমাদের ফ্রেন্ডদের দেখাই, দেখেন ওরা কিভাবে গোসল করতেছে। মানে এখান থেকে জাস্ট একটু পা পিছলে গেলে একদম জীবন এসপার ওসপার হয়ে যাবে। আমাদেরকে এখানে ওয়ার্নিংও দেওয়া হয়েছিল যে এখান থেকে পড়ে গিয়ে নাকি কিছুদিন আগে একটা ছেলে মারা গেছে। এর জন্য আরও ভয়ে হচ্ছে আমরা মেয়েরা একজনও নামি নাই। ছেলেরা যারা ছিল তারা হচ্ছে গোসল করতেছিল। এই রশি ধরে ধরে হচ্ছে আপনার এনজয় করতে হবে, রশি ছেড়ে দিলে হচ্ছে আপনিও চলে যাবেন আর কি জায়গা মতো। তো যাই হোক, আজকের এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জাস্ট একটা মেমোরি বা স্মৃতি হিসাবে ব্লগগুলো এডিট করা বা হচ্ছে আপলোড করা হয়তো বা। তো এগুলোই সারা জীবন থাকবে, এই স্মৃতিগুলো। সময়গুলো তো অলরেডি চলে গেছে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।